পাট শাক ভাজি আর কই মাছ দিয়ে বরবটি বোনা আজ আপনাদের মাঝে শেয়ার করব। খুবই সুস্বাদু। এই গরমে এরকম রেসিপি থাকলে কিন্তু খেতে অসাধারণ। তো আমি পাট শাক ভাজি করেছি আর কই মাছ দিয়ে বরবটি আর টমেটো দিয়ে রান্না করেছি। সবুজ সবুজ রেখে পাট শাক ভাজি, খুব মশলা কম দিয়ে, তেল কম দিয়ে আর কি, একদম মশলা ছাড়া। এই গরমে কিন্তু যত কম মশলা খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। আর এই গরমে কিন্তু সবারই স্বাস্থ্য সচেতন হয়ে চলা উচিত, কেননা গরমে সবারই কিন্তু শরীর খারাপ হয়ে যায়। প্রচণ্ড গরম পড়েছে আর গরমে কিন্তু আমরা একটু নিজেকে সুস্থ রাখার জন্য একটু সুস্বাদু খাবার খাওয়া ভালো। স্বাস্থ্য ভালো মানে সব সুখের মূল, সুস্থ থাকা মানে সব সুখের মূল। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওগুলো ফুল দেখবেন, কেননা আমি খুবই মশলা কম দিয়ে বিশেষ করে রান্না করার চেষ্টা করি এই গরমে। কারণ এই গরমে সুস্থ থাকা আমাদের খুব দরকার, আর সুস্থ থাকাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়, কেননা প্রচণ্ড গরম পড়েছে আর গরমে কিন্তু সবাই অসুস্থ হয়ে যায় কম বেশি। তো আমি যে পাট শাকগুলো ভাজি করব, পাট শাক ভাজি করার জন্য কিন্তু আমি প্রথমে এখানে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি দিয়েছি। পাট শাকে কিন্তু একটু পেঁয়াজ, মরিচ, রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে পাট শাকটা খেতে। তবে তেল কম দিয়েছি, কিন্তু পেঁয়াজ মরিচটা একটু, রসুন একটু বেশি দিয়েছি, কেননা পাট শাকে এটি বেশি মানায় ভাজি করলে। সো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। এতটুকু দেখে যারা আমার ভিডিওতে এসেছেন, লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন। তো আমি সবগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে, বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পাট শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো পাট শাক কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, তো ওসো আজ আমি ভাজি করলাম। তো পাট শাকটা সবুজ সবুজ রেখে কিন্তু খুব কম ভাজতে হয়। শাক সবজি কিন্তু যত কম রান্না করা হয় ততই কিন্তু পুষ্টিগুণ এর থাকে। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। পাট শাক কিন্তু 2 মিনিটও লাগে না সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বেশিক্ষণ আমি ভাজবো না, কেননা এত শাক এত ভাজতে নাই, শাক খুব সিদ্ধ হলেই চলে। এভাবে ভাজি করে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়, কেননা শাকগুলো কিন্তু যত আপনি বেশি ভাজবেন অতই কিন্তু পুষ্টিগুণ চলে যাবে। আর খাবার কিন্তু সবসময় পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর কি। সো শাকটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর একদম সবুজ কালার হয়েছে। আমি কিন্তু খুব অল্প তেলে শাকটা ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তা আমি তো প্রায় এভাবে ভাজি করে খাই, খালি খালি আমার কাছে ভালো লাগে। আর এইভাবে ভাজি করলে 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়, এরকম একটা শাক ভাজি থাকলে। তো চলে এসেছি মূল রেসিপিতে। তো এখানে আমার কই মাছ আছে কয়েকটা, আর একটা পাবদা মাছ আছে, মানে 2 রকমের মাছ মিলানো ছিল। তো এটি আজ আমি রান্না করব।
বরবটি আর টমেটো দিয়ে। তো প্রথমে মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। মেখে আমি চলে যাব তরকারিটা কাটার জন্য। সো আমি এখন কিন্তু এটা মাছটি মেখে রেখে এসেছি, আর এখানে আমি বরবটি আর টমেটো কেটে নেব। তো বরবটি কাটার জন্য আমি বরবটিগুলো খুব ছোট ছোট করে কেটে নেব, কেননা আজকে আমি ভুনা করব। আর এই মাছ দিয়ে আসলে ভুনাটা খেতেই ভালো লাগে। তো বরবটিগুলো ছোট ছোট করে খুব সুন্দর করে কিউব করে কেটে নেব। সবগুলো বরবটি আমি যতটুকু রান্না করব আর কি, তো সেই পরিমাণে কেটে নেব। সবগুলো বরবটি কিন্তু আমি খুব সুন্দর করে এভাবে কেটে নেব। তো আশা করি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ। অ্যাকচুয়ালি আমার ভয়েস দিতে একটু প্রবলেম হয়, কেননা আমার আসলে বাসাটা হচ্ছে মেইন রাস্তার সাথে। সো এখানে প্রচুর গাড়ি সারাক্ষণ, তো বুঝতেই পারেন মেইন রাস্তার সাথে গাড়ি হলে শহরের বাড়ি, আর মেইন রাস্তার সাথে গাড়ি হলে কিন্তু 24 ঘন্টা আওয়াজই আসতে থাকে গাড়ির। সো যারা একটু বুঝতে অসুবিধা হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আর বোঝার চেষ্টা করবেন। তো আমি বরবটিগুলো কেটে নিয়েছি, কেটে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর টমেটোগুলো এখন কেটে নেব। টমেটো আর বরবটি কেটে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে প্যান বসিয়ে এখন মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমি অবশ্যই সরিষার তেলই বেশি খাই, আর সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ ভেজে নেব সুন্দর করে। তো আমি আজ মাছগুলো ভেজে রান্না করব। সো সবগুলো মাছই এক এক করে দিয়ে দিচ্ছি এখানে প্যানে, দিয়ে ভেজে নেব আর কি। তো দিয়ে দিলাম মাছগুলো, আর এখানে আমি মাছগুলো চুলায় বসিয়ে চলে আসলাম টমেটো কাটতে। আর টমেটোটা আমি এখন কেটে নেব সুন্দর করে কিউব করে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ এখন আমি উঠিয়ে নেব। তো আমি উল্টে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি, সবগুলো মাছ নামিয়ে নেব। তো সবগুলো মাছ নামিয়ে নিয়েছি। এখন আমি প্যানে বরবটিগুলো দিয়ে দিয়েছি। বরবটিগুলো আমি এখন ভেজে নেব ভালো করে, খুব সুন্দর করে ভেজে নেব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে। তো
তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। এরপরে টমেটোগুলো দিয়ে দেব। এরপর টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে এখন হালকা একটু ভেজে নেব। টমেটো এত ভাজতে হয় না, কেন টমেটো তো খুব নরম, খুব তাড়াতাড়ি গলে যায়। সো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, একটু জিরার ফাঁকি, আদা রসুন আর লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। সো আমি মশলাটি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু পানি দিয়ে দেব। আর ভাজা আর কষানোই কিন্তু আমার বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে, কেননা আমি কিন্তু বরবটিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর মশলা দিয়ে কিন্তু মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোর মধ্যে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবজিটা প্রায়। তো আমি একটু সামান্য ঝোল দিয়ে মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে আমি মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে নামিয়ে নেব। তো আমার কিন্তু হয়ে গেছে সব রান্নাটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।